উত্তরের জনপদ কুড়িগ্রাম জুড়ে এখন বসন্তের রঙিন ছোঁয়া। শীতের কুয়াশা কেটে ফাগুনের আগমনী প্রকৃতি যেন আগুন রাঙা শাড়ি পরে সেজেছে। গ্রামগঞ্জের পথঘাট, মাঠ প্রান্তর আর নদীর তীর জুড়ে ফুটে উঠেছে লাল শিমুল আর কমলা পলাশ। উঁচু ডালে থোকায় থোকায় ফুটে থাকা শিমুল ফুল দূর থেকেই অনেকের দৃষ্টি কেড়ে নিচ্ছে। রক্তিম আভায় মোড়া এই ফুল যেন বসন্তের আগমনী বার্তা। অন্যদিকে পলাশ বন আগুন নামে পরিচিত তার কমলা আভায় বনভূমিকে করে তুলেছে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত। দক্ষিণা হাওয়ায় যখন শিমুল পলাশের পাপড়ি ঝরে পড়ে, তখন মাটিও লাল কমলার রঙিন কার্পেটে ঢেকে যায়। কোকিলের কুহুতানে মুখর চারদিক, সব মিলিয়ে কুড়িগ্রামের প্রকৃতি যেন এক জীবন্ত চিত্রপট। প্রতিদিন সকাল বিকেল প্রকৃতির এই রূপ উপভোগ করতে ভিড় করছেন নানান বয়সী মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানে নানা রঙের ফুল ফোটায় প্রকৃতির রঙে মেতে উঠেছেন শিক্ষার্থীরাও। ফুলপ্রেমীরা জানান, প্রকৃতিতে এখন শিমুল পলাশের রাজত্ব সহ বিভিন্ন ফুলের সমারোহ, যা তাদের মনকে বিমোহিত করছে। প্রকৃতির এই নীলাভূমিতে বর্তমানে একটা বসন্তের আগমন, শিমুল এবং পলাশ ফুল ফুটেছে। তাই তো আমরা আনন্দের সহিত এই শিমুল ফুল দেখতে আসলাম এবং খুব ভালো লাগলো। এই প্রাকৃতিক দৃশ্য আমাদের এই হাজার বছরের একটা ঐতিহ্য, শিমুল এবং পলাশ ফুল। প্রকৃতিতে এখন শিমুল পলাশ ফুটেছে, যার রং আমাদের খুব ভালো লাগে। তাই আমরা আজকে এখানে এই শিমুল পলাশের যে ফুল ফুটেছে সেটি দেখতে আসছি, খুব ভালো লাগলো। শিশু সাহিত্যিক ও লেখক সুজা সরকার জানান, প্রকৃতির অপরূপ রূপে সেজেছে। যে রং মনকে নাড়া দিচ্ছে, এই রঙে কবি সাহিত্যিক তাদের কবিতা লিখছেন, তেমনি তিনিও হারিয়ে গিয়েছেন শিমুল পলাশের রঙে। প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত এসেছে। শিমুল পলাশের চারিদিকে সরাসরি ফুল ফুটেছে, অনেক অপরূপ সুন্দর লাগতেছে চারিদিকে। ফুল প্রেমিকরা চারিদিকে ছুটছে, শিমুল পলাশের দিকে তাকালে তারা যেন উদাস হয়ে দেয়। অবিরাম ছুটছে যে ফুলের জন্য। ফুল প্রেমিক যারা ফুল নিয়ে কবিতা, গান, গল্প এগুলো লিখে, ফুল নিয়ে যেন তাদের খেলা করতে ইচ্ছে করে। এসব বাংলার প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। ফাগুন শুধু একটি ঋতু নয়, এটি একটি আশার বার্তা। শিমুল পলাশের রঙে রাঙানো কুড়িগ্রাম যেন জানিয়ে দিচ্ছে, শীত পেরিয়েও জীবনে একদিন বসন্ত ফিরে আসে।